পূর্ব বর্ধমানের ছোট্ট একটি গ্রাম তোরকোনা বাইরে থেকে দেখতে সাধারণ, কিন্তু ভিতরে লুকিয়ে আছে ১.৫ শতাব্দীর পুরনো এক ইতিহাস, এক ঐতিহ্য। আজও এই গ্রামের আকাশে বাতাসে বাজে ঢাকের তালে দুর্গাপুজোর ঘনঘটা। দেখুন। চলুন এবার নজর রাখি পূর্ব বর্ধমানের ছোট্ট একটি গ্রাম তোরকোনা। রাসবিহারী ঘোষের স্মৃতিতে জড়ানো তোরকোনার দুর্গোৎসব। তোরকোনার দুর্গাপুজো শুধু পুজো নয়, এটি একটি আবেগ, এক ঐতিহ্য। কথিত রয়েছে এই পুজোর সূচনা হয়েছিল আইনজ্ঞ এবং দানবীর স্যার রাসবিহারী ঘোষের মামার বাড়িতে। পরবর্তীতে তিনি এর দায়িত্বভার নেন নিজের হাতে। পুজোর সূচনা হয়েছিল ছোট্ট চুনসুরকির মন্দিরে। আজ সেখানে দাঁড়িয়ে রয়েছে এক সুসজ্জিত পাকা মন্দির। সময়ের সঙ্গে পাল্টেছে পরিকাঠামো, তবে বদলায়নি পুজোর প্রাণ, গ্রামের মানুষের আন্তরিকতা। আনুমানিক প্রায় 150 বছর প্রায়। হ্যাঁ, আর্থিক সংকট তো বটে, তখন তো মানে গ্রাম সোলানা থেকে চাঁদা তুলে করা হতো। এখন এই সরকারি অনুদান কিছু পাচ্ছি আমরা, এবছরও বোধ হয় পেয়েছে কিনা জানি না, মনে হয় পেয়েছে। হ্যাঁ, সরকারি অনুদান পেয়ে পুজো করতে কতটা মানুষের সুবিধা হচ্ছে বা আপনাদের কতটা? অনেক সুবিধে। হ্যাঁ, সেই চাপটা নেই, চাঁদার যে চাপটা অনেকটাই কমে গেছে। তখন তো ধরুন সমস্ত পয়সাটাই একটা দুর্গাপুজো করতো, তখনকার দিনে প্রায় 30-40 হাজার টাকা খরচা হতো। সেই সব পয়সাটাই এই গ্রামের সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া হতো। পুজোর আগে কি কোথাও অনিশ্চয়তায় ভুগতেন যে আমরা পুজো করতে পারবো কিনা আর্থিক সংকটের জন্য? না, গ্রামের মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে আসতো। বেশ কিছু গ্রামের লোক ছিল, যখন অর্থ যদি টান পড়তো তারা এগিয়ে আসতেন, এগুলো সমাধান করে দিতেন। পুজো কমিটির সদস্যরা জানাচ্ছেন, একসময় অনেক কষ্ট করে পুজো করতে হতো, এখন রাজ্য সরকারের সহযোগিতায় খুব সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে সবকিছু। রাসবিহারী ঘোষ বা ওনার মামারা পুজো করতেন, এটা ওনার মামার বাড়ি। তারপরে রাসবিহারী ঘোষ এখানে চলে আসেন, এখানে এসে পূজা আরম্ভ করেন। মানে এই কাছারি বাড়িতেই পূজা আরম্ভ হতো। পরবর্তীকালে পূজা স্থানান্তরিত হয়। মানে এখন যে মন্দিরটা আপনারা দেখলেন সেই মন্দিরে স্থানান্তরিত হয়েছে। ওই মন্দিরটা রূপটা দেওয়া হয়েছে, আগে তো এরকম মন্দির থাকেনি। আগে তো ওই ছোটোখাটো একটা নাট মন্দিরের মতো ছিল, সেখানে পূজা হতো। সেটা কিসের তৈরি ছিল? সেটা ওই চুনসুরকির গাঁথনি দেওয়াই ছিল এবং ছাদটাও ছিল চুনসুরকির। এটা কি বারোয়ারিভাবেই করা হয়েছে? এটা বারোয়ারিভাবেই করা হয়েছে। মানে আমরা এটা বলতে পারি যে রাসবিহারী ঘোষের যে পরিবারের যে পুজো এবং মামার বাড়ির সেটা ঐতিহ্য মেনে আমরা ওইখানেই স্থানান্তরিত জায়গায় করছি। পুজোর কি বিশেষ কোনো নিয়ম কিছু আছে? না, পুজোর বিশেষ কোনো নিয়ম বলতে আমরা যেভাবে যেমনভাবে পূজা পদ্ধতি আরম্ভ হয়, ষষ্ঠী, সপ্তমী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, হ্যাঁ, যেভাবে পূজা হয় সেভাবেই পূজা হয়ে আসছে। আমাদের এখানে একটা ঐতিহ্য আছে, যেটা হচ্ছে আমরা দশমীর দিন মাকে খিচুড়ি ভোগ দিই এবং দশমীর দিন আমরা গোটা গ্রামের লোক বা আশপাশের গ্রামের লোককেও আমাদের এখানে খাওয়ানো হয়, অন্নকূট যেটাকে বলে। এটা বিগত বেশ কয়েক বছর ধরে দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি উদ্বোধন করছে, কেমন লাগে কি বলবো? ভার্চুয়ালি উদ্বোধন করাটা মানে যবে থেকে উনি অনুদানটা দিতে আরম্ভ করেছেন তবে থেকে ভার্চুয়ালি সভাটা উনি করছেন। তো এটা আমাদের পূজা উদ্যোক্তারা যারা আছি আমাদের ভালোই লাগে, কারণ উনি যে ডোনেশনটা দেন সেই ডোনেশনটা দিয়ে আমরা পুজোটাকে একটুখানি জাঁকজমক পরিপূর্ণ করতে পারি। বিগত কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করছেন। তবে আসল আনন্দ থাকে এই গ্রামের প্রতিটি মানুষের মুখে।
মিলেমিশে হাতে হাত রেখে পালন করা হয় এই উৎসব দুর্গোৎসব। শেষ দিনের অন্নভোগ যেন এই উৎসবের অন্তিম সংলাপ। ধর্ম বর্ণ সমাজ ভুলে একত্রে বসে খাওয়ার এই দৃশ্যই তো দুর্গোৎসবের আসল রূপ, একতা, ভক্তি এবং ভালোবাসা। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।